إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে এসে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমরা আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে ৪০ বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। ৪০ বছরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন তিনি রিসালাতের দায়িত্ব পেয়েছেন, তখনই তার চারদিক থেকে তার বাধা শুরু হয়ে গেছে। সর্বপ্রথম যে ব্যক্তি বাধা দিয়েছিল সে হল আবু লাহাব, তার আপন চাচা আবু লাহাব। এভাবে তাকে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে। তিনি কি ইসলাম থেকে সরে গিয়েছিলেন? দাওয়াত থেকে সরে গিয়েছিলেন? তিনি দাওয়াত বন্ধ করে দেন নাই, তিনি তার দাওয়াতকে অগ্রসর করে সামনে চালিয়ে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মানে প্রচার করেন। তাবলীগ শব্দের অর্থ প্রচার করা, পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি তাবলীগ করেন, বাল্লিগ, আপনি মানুষের কাছে পৌঁছে দেন। কি পৌঁছাইবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাযিল হয়েছে তাই আপনি মানুষের কাছে প্রচার করেন, পৌঁছে দেন। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ, তোমাকে যে আমি কাজ দিয়েছি তুমি যদি এই কাজ না করো তাহলে তো তুমি রিসালাতের দায়িত্বই পালন করলা না। তুমি তো রিসালাতের দায়িত্বই পালন করলা না। তুমি যদি তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব যদি তুমি পালন না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পালন করলা না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি যদি এই দিন প্রচার কাজ করতে যে যদি মানুষেরা তোমার উপরে আঘাত হানে, তোমাকে যদি মানুষ অত্যাচার করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত মানুষের অনিষ্ট থেকে বাঁচাবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের অনিষ্ট থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন কোরআন প্রচার করার জন্য, কোরআন পৌঁছে দেওয়ার জন্য। এখন আমাদের সমাজে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আছে নাই, তাহলে এই আয়াত কি অফ হয়ে থাকবে? অফ থাকবে? অফ থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিস, উত্তরসূরি। আমাদের সমাজে দেখবেন বাবা যদি মারা যায় তাহলে ওই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয় কে? সন্তান। কে হয়? সন্তান হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উত্তরসূরি হলো আলেমগণ। তার মানে রাসূল না থাকলে এই দায়িত্ব কে কারা পালন করবে? আলেমরা। কারা পালন করবে? আলেমরা। আপনি দেখেন বাবা যদি মারা যায় সন্তান কি তার সম্পদ কি অবহেলা করবে? অবহেলা করবে? সে সঠিক মতন গুছিয়ে রাখবে, সেটা সঠিকভাবে সে বুঝ করে নেবেন এবং সে ওটাকে যথাযথভাবে তার কাজে ব্যয় করবেন নাকি? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকে রিসালাতের দায়িত্ব তিনি দিয়ে গেছেন। এই দায়িত্ব আমাদেরকে ধারাবাহিকভাবে পালন করতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, যাতে করে তিনি সমস্ত মানব রচিত ধর্মের উপরে তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ী করতে পারেন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর এই ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন যে তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে তিনি সমস্ত মানব রচিত ধর্মের উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করতে পারে। কার দ্বীন? আল্লাহর দ্বীনকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত দ্বীন। এটাকে বলছে বিজয়ী করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট, সাক্ষী হিসেবে যথেষ্ট। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন না? দাওয়াত দিতে যাওয়ার পরে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, কঙ্কর নিক্ষেপ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার অজ্ঞান হয়ে গেছেন। তার পায়ের সাথে জুতা মোবারক আটকে গেছে রক্তের কারণে।
এত অত্যাচার তাকে করা হয়েছে। বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বীনের কাজ থেকে সরে গিয়েছিলেন? দ্বীনের কাজ থেকে তিনি সরে যান নাই। তাহলে আমাদেরকেও, আমরাও যারা দ্বীনের কাজ করব, হেদায়েতের পথে যাদেরকে দাওয়াত দেব, আমরা কি হেদায়েতের মালিক? বলেন, আমরা হেদায়েতের মালিক না, আমরা মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেদায়েতের মালিক দিতেন, তাহলে তার চাচা আবু তালেবকে তিনি জান্নাতে নিতে পারতেন? পারতেন না? পারতেন, কিন্তু তিনি তার চাচাকে জান্নাতে নিতে পারেন নাই। এই কারণে হেদায়েতের মালিক কেউ না, একমাত্র আল্লাহ। আমরা মানুষকে হেদায়েতের পথে ডাকবো, কোরআনের পথে মানুষকে ডাকবো, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। আমাদের কাজ দাওয়াত দেওয়া আর কবুল করা মালিককে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। হে রাসূল, আমি আপনাকে যে হেদায়েতের মশাল দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, যে বার্তা বাহক নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। আমাদের এখান থেকে যদি লেম্বুট আমরা যাইতে চাই, আমাদের একটা টর্চ লাইট লাগবে। কি লাগবে? লাইট লাগবে না? আন্ধার গুন্দার রাত্রে এখন কি লেম্বুটে যেতে পারবেন? হেঁটে হেঁটা পারবেন না। এখন আমাদের যাওয়ার জন্য একটি লাইট লাগবে। ওই কোরআনের ভাষায় ওই লাইট কি বলা হয়? কোরআন। লাইট বলা কি? কোরআন। নূর, আলো, এটাকে বলা হয় কোরআন। আপনি এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা শব্দ ব্যবহার করেছেন যুলুমাত, আর একটা শব্দ ব্যবহার করেছেন নূর। যুলুমাত এটা বহু বচনে আছে, আর নূর শব্দটা এক বচনে আছে। নূরের বহু বচন আছে আনোয়ার। পুরো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও আনোয়ার শব্দ ব্যবহার করেন নাই। তার মানে কি জানেন? কারণ সত্যের পথ একটা। কয়টা? একটা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূর, আলোর পথ, এটাকে আনোয়ার বহু বচনের শব্দ তিনি ব্যবহার করেন নাই, প্রত্যেক জায়গায় ব্যবহার করছেন নূর। আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আনোয়ার ব্যবহার করছেন? করেন নাই। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আল্লাহ শব্দ ব্যবহার করছেন নূর, আনোয়ার শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তিনি যুলুমাতুল শব্দ ব্যবহার করেছেন বহু বচনে। আপনি দেখবেন যারা অঙ্ক পারে, অঙ্ক যখন তারা করতে যায়, অঙ্ক সময় অঙ্ক ভুল যখন হয়, বিভিন্ন আইটেমের ভুল হয়। কারো প্লাসে ভুল হয়, কারো মাইনাসে ভুল হয়, কারো ভাগ করতে যেয়ে ভুল হয়, কারো গুণ করতে যায় ভুল হয়, এরকম বিভিন্ন আইটেমের ভুল হয়। কিন্তু অঙ্ক করা যায় অনেক আইটেম ভাবে। অনেক আইটেম অঙ্ক করা যায় না? অনেক আইটেম অঙ্ক করা যায়। কিন্তু আপনি দেখবেন উত্তরটা কি অনেক অনেক আইটেম হয়? উত্তর যদি সঠিক আইটেম অনেক আইটেম হয় না একরকম হয়? একরকম হয়। কিন্তু হেদায়েতের পথ অনেক আইটেম আছে। হেদায়েতের পথ অনেক আইটেম আছে। যেমন আজকের এটা একটা মাধ্যম, এটা কি একটা মাধ্যম। এরকম আর অনেক মাধ্যম আছে হেদায়েতের পথ। কিন্তু হেদায়েতের পথ কয়টা? একটা। কিন্তু আইটেম অনেকগুলো। যেমন অঙ্ক অনেক আইটেমে করা যায়, কিন্তু উত্তর কয়রকম হয়? একরকম। ঠিক হেদায়েতের পথ অনেক রকম আছে, অনেক আইটেম আছে, কিন্তু হেদায়েতের পথ কয়টা? একটা। এখন আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে হেদায়েতের আলো নিয়ে পাঠিয়েছি, হেদায়েতের মশাল নিয়ে আপনাকে পাঠিয়েছি, আপনি যাতে করে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। আমি আপনার উপরে কিতাব এই কারণে নাজিল করেছি। আপনি তাকান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুসা, আমি তোমাকে হেদায়েতের মশাল নিয়ে পাঠিয়েছি, বার্তাবাহক নিয়ে পাঠিয়েছি, যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার কওমের কাছে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার জাতির কাছে তোমাকে পাঠিয়েছি হেদায়েতের মশাল নিয়ে, একটা বার্তাবাহক নিয়ে, তোমাকে রিসালাতের দায়িত্ব নিয়ে পাঠিয়েছি, যাতে করে তুমি মানুষকে আন আখরিজ বের করতে পারো কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে, অন্ধকারের পথ থেকে
আলোর প্রতি নিয়ে আসতে পারো। এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যায়ক্রমে অনেকগুলো দায়িত্ব দিয়েছে। আমি এক নম্বর বলেছিলাম যে হে রাসূল তুমি মানুষের মাঝে কোরআন প্রচার করো, এক নম্বরের দায়িত্ব ছিল এটা। দুই নম্বরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন হিদায়াত এবং সত্য দ্বীন সহ, কি জন্য? যাতে করে তিনি সমস্ত মানব প্রসিদ্ধ ধর্মের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। কার দ্বীন? আল্লাহর দ্বীন। বলেন আমরা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করব নাকি কোনো মানব প্রসিদ্ধ ধর্মকে বিজয় করার জন্য কাজ করব? আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদেরকে কাজ করতে হবে কি হবে না? আল্লাহর দ্বীনকে যদি আমাদেরকে বিজয় করার জন্য কাজ করতে হয় আমাদেরকে ইসলামের আওতায় আসতে হবে। কারণ আপনি যদি ইসলাম থেকে সরে যান তাহলে আপনার কোনো রেহাই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফাইন্নাহু মিন খারাজা মিনাল জামাআতি কিদা শিবিরিন ফাকাদ খালা আরিফাল ইসলাম মিন উনুকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিগত পরিমাণ ইসলামী সংগঠন থেকে, ইসলামী আদর্শ থেকে, ইসলামী সমাজ থেকে বের হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি তার গলা থেকে ইসলামের রশিটা খুলে ফেলল। গলা থেকে কি খুলে ফেললো? ইসলামের রশি খুলে ফেললো। বলেন যদি আমাদের গলায় ইসলামের রশি না থাকে তাহলে কি আমরা মুসলমান থাকতে পারবো? পারবো না। কারণ মুসলমান থাকার জন্য আমার গলায় ইসলামের না ইসলাম নামে একটা রশি আছে, ওই রশিটাকে আমার গলায় লাগানো লাগবে। রশিটা কি জন্য লাগাইবেন? একটা গরুর গলায় যখন আপনি রশি লাগান ওই গরুটা আপনি যেদিকে টানবেন সেদিকে যাবে। আপনি যদি যখন গলা থেকে যখন রশিটা ছুটা নেবেন গরু যেদিকে মনে চায় সেদিকে যাবে। গরুকে কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। যখন গরুর গলায় রশি থাকবে তখন গরু আর কোনো দিকে যাইতে পারবে না, আপনি যেদিকে নেবেন সেদিকে যাবে। এর কারণ আমাদের গলায় যদি রশি থাকে, ইসলামের রশি যদি আমাদের গলায় থাকে তো আমরা আল্লাহ দেওয়া যে বিধান, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জমিন যার আইন চলবে তার। এই দুনিয়াতে অন্য আইন চলবে? অন্য আইন চলবে না। সাবধান সৃষ্টি যার আইন চলবে তার। কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। এ কারণে আপনি দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রশি খুলে দেওয়া, রশি যদি আপনার গলা থেকে ছুটে যায় তাহলে আপনার অবস্থা কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লা আইয়ুরজা, তবে সে যদি ফিরে আসে ভিন্ন কথা। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে যদি এই ইসলামী সংগঠন থেকে, ইসলামী সমাজ থেকে, ইসলামী আদর্শ থেকে যদি তিনি বের হয়ে যায়, বের হওয়ার পরে যদি তিনি কোনো অন্য মানুষকে অন্য মতাদর্শের দিকে ডাকে, অন্য কোনো আদর্শের দিকে যদি ডাকে ইসলাম বাদ দিয়ে, অন্য কোনো আদর্শের দিকে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো যদি কোনো কাজের দিকে ডাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসাই জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামী। সে ব্যক্তি কি? জাহান্নামী। এবার সাহাবা কেরাম প্রশ্ন করতেছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, হে আল্লাহর রাসূল সে ব্যক্তি যদি নামাজ পড়ে এবং রোজা রাখে। এবার সাহাবা কেরামের প্রশ্নে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আপনি দেখেন সাহাবা কেরাম শব্দ বলেছেন দুইটা, ওয়া ইন সামা ওয়া সাল্লা, সামা মানে সিয়াম রোজা রাখা, আর ওয়া সাল্লা মানে সালাত কায়েম করা, নামাজ পড়া। রাসূল কারীম আরেকটা শব্দ যোগ করছেন, সেটা হলো ওয়া জামা আন্নাহু মুসলিম, ওয়া জামা আন্নাহু মুসলিম। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে ব্যক্তি যদি অন্য কোনো মতাদর্শ থেকে মানুষকে ডাকে ইসলাম বাদ দিয়ে, তাহলে সে যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে যদি দাবি করে আমি মুসলমান, তবুও সে জাহান্নামী। তবুও সে কি? বলেন এটা কি আমার কথা? এটা তিরমিজি শরীফের হাদিস, এটা আমার কথা নয়, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আমরা বলেন আমাদের কাজ কি? ওই যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমাদের কাজ হচ্ছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল আমি আপনার উপর কিতাব নাজিল করেছি এই কারণে যাতে করে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এখন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তিনি না থাকার কারণে এই দায়িত্ব এখন আলেমদের উপর, এই দায়িত্ব এখন আমাদেরকে পালন করতে হবে। আমরা মানুষের কাছে যাব, ইসলাম বুঝাবো, ইসলাম শেখাবো, ইসলামে মানুষকে দাওয়াত দেবো। আমাদের কাজ দাওয়াত দেওয়া, কবুল করা মালিককে আল্লাহ। আমাদের কাজ হচ্ছে কি? দাওয়াত দেওয়া, কবুল করা মালিক আল্লাহ। তাহলে যে বিষয়টা বলতে চাইছিলাম
যে হেদায়েতের মশাল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে পাঠিয়েছেন না? প্রত্যেক নবীকে পাঠিয়েছেন, বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তুমি তোমার জাতিকে তুমি কি করো, যে বলছে তুমি তোমার কওমকে বলো, হে আমার কওম, তোমার একমাত্র ইবাদত করো কার? একমাত্র ইবাদত করো কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো ইবাদত করা যাবে না। তবে আমরা যারা মুসলমান, তারা পরধর্মী যারা আছে, যারা হিন্দু যারা আছে, তাদেরকে গালিগালাজ আমরা করব না। তারা আমাদের ধর্ম না হোক, কিন্তু তাদেরকে গালিগালাজ করা যাবে? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি ওদেরকে গালি দেবেন না, ওরা যে দেবদেবীকে পূজা করে তাদেরকে গালি দেবেন না। ওরা ভুলবশত না বুঝে আপনার আল্লাহকে গালি দেবে। ওরা না বুঝে ভুলবশত কাকে গালি দেবে? আল্লাহকে গালি দেবে। তাহলে তাদেরকে গালি দেওয়া যাবে? যাবে না। তারা তাদের কাজ করুক, আমাদের কাজ তাদেরকে বোঝানো, তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া, ধারণা দেওয়া। ইসলাম আসলে মানুষ শান্তির পথে আসতে পারে। ইসলাম থেকে অন্য কোনো শান্তির পথ আছে? নাই। এই কারণে আমাদের সকলকে ইসলামের আওতায় থাকতে হবে কি হবে না? ইসলামের আওতায় থাকতে হবে কি হবে না? আমাদের সকলকে ইসলামের পথে কাজ করতে হবে। ইসলাম ব্যতীত অন্য কোনো পথে আমাদেরকে কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমরা যে মানুষকে দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার সিস্টেম আছে না? সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সেটা আল্লাহ কি করছেন? কোরআনে বলে দিয়েছেন। আমরা মানুষকে দাওয়াত দেব, যখন দাওয়াত দিতে যাব তখন যদি আমরা মানুষকে যা ধমক দেই, যেমন আমি উদাহরণ হিসেবে একটা বুঝাই, একটা যুবক রাস্তা দিয়ে বিড়ি সিগারেট খাইতে খাইতে যাইতেছে, একজন মুরব্বী যায় যদি তাকে ধমক দেবে, এ বেয়াদব, তোর বাপ যাকে আমার সালাম দেয়, তুই আমার সামনে বিড়িটা আনস, বলো ওই যুবক কি আপনার কথা জীবনে শুনবে? শুনবে না। তাহলে কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন টেকনিক শিখিয়ে দিয়েছেন দাওয়াত দেওয়ার। আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ও নবী আপনি মানুষকে রবের পথে রাখবেন, আল্লাহর পথে রাখবেন, হিকমাতি ওয়াল মাউইযাতি, আপনি মানুষকে রবের পথে রাখবেন হিকমতের পথে, হিকমতের সহিত সুন্দর উপদেশের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে আপনি মানুষকে রাখবেন। উত্তম আদর্শে সুন্দর উপদেশের মাধ্যমে আপনি মানুষকে রাখবেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, দেখেন তিনি কি করছেন, মানুষের সাথে ঝগড়া করলেন, কিভাবে ঝগড়া করবেন সেটাও আল্লাহ বলতেছেন। বলছেন যখন তোমার মানুষের সাথে ঝগড়া করবা তখন সুন্দর সুন্দর করে কথা বলো, কোনো রাগান্বিত ভাষায় অশালীন কোনো কথা বলো না। তাহলে আমাদের যে দাওয়াত দেওয়ার সিস্টেম, যে দাওয়াত দেওয়ার আইটেম, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা অনেকে মানুষকে থাবড়া বলে নামাজ পড়তে আর এটা বলা যাবে না। মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে যাবেন, তাদেরকে বুঝাবেন, ইসলাম সম্পর্কে ধারণা দেবেন, ইসলাম সম্পর্কে তাদেরকে জ্ঞান দেবেন। বলবেন যে নামাজ না পড়লে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতগুলো হাদিস বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং আল্লাহর বান্দা মুমিন এবং আল্লাহর বান্দা কাফের, এর মাঝে পার্থক্য সৃষ্টি করে কি? নামাজ। এর মাঝে পার্থক্য সৃষ্টি করে কি? নামাজ। তাহলে আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি উদাসীন থাকতে হবে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত মুসল্লিদের জন্য, সালাতকারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন। নিজেদের নামাজে কি? উদাসীন। তাহলে নামাজের প্রতি উদাসীন থাকা যাবে না। আপনি দেখেন নামাজের ভিতরে যখন দাঁড়াই তখন সমস্ত আউট কথা মনে ওঠে, যত বাজে কথা আছে সমস্ত বাজে কথা মনে ওঠে কোথায়? নামাজে দাঁড়াই। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক, তার 16টা দোকান ছিল। কয়টা দোকান? 16টা দোকান। লোক গেছে আসলে নামাজ পড়তে, এশারে নামাজ পড়তে গেছে। এশারে নামাজ পড়তে যাওয়ার পরে এখন তিনি নামাজ শেষে, কেউ ইমাম সাহেব বুঝতে পারছে না, ইমাম সাহেব নামাজ হচ্ছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। কেউ বুঝতে পারছে না। ওই যেবারে ব্যবসায়ী 16টা দোকান ছিল, সেই লোকটা উঠে বললো হুজুর আজকে নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। এটা তো হুজুর বিশ্বাস না।
হুজুর যেন হুজুরের 4 রাকাত নামাজ হয়েছে, সমস্ত মুসলিমরা যেন 4 রাকাত, কেউ বুঝানো নাই, কেউ খেয়ালও নাই। দোকানদার বলে হুজুর আমার কিন্তু খেয়াল আছে। কিভাবে? আমার 16টা দোকান আছে, আমি প্রতি ওয়াক্তে 4টা দোকানে হিসাব করি, প্রতি রাকাতে 4টা দোকানে হিসাব করি, প্রতি রাকাতে 4টা দোকানে হিসাব করি। তাহলে 4 রাকাত হয়, 4 রাকাত হয় 16। তাহলে আমি 3 রাকাত নামাজ পড়ছি, 3 রাকাতে 12টা দোকানে হিসাব মিলছে আমার, 4টা দোকানে হিসাব তো খুঁজে পাইতেছি না হুজুর। তার মানে আপনার নামাজে ভুল, তার মানে কি আপনার নামাজে কি ভুল। তাহলে এরকম নামাজ পড়লে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত সালাতকারীদের জন্য যারা নিজেদের নামাজ উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই কাজগুলো করে মানুষকে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। তাহলে আমরা যে কাজগুলো করব, এই কাজ কাকে দেখানোর জন্য করবো? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, সমস্ত কাজগুলো কাকে দেখানোর জন্য করতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য আজকে আমি যদি নামাজ পড়ি, তাহলে মানুষ আমাকে বলবে আমি নামাজি, এই চিন্তা যদি মনের ভিতরে থাকে তাহলে আপনার নামাজ হবে না। আপনি দেখেন কিছু কিছু এমন লোক আছে, নেতা মেম্বারি করবে, ইলেকশনই করবে, ইলেকশনের সময় নামাজ মেম্বার সাহেব, এবার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব নামাজ কিন্তু 2বারও পড়ে, এক ওয়াক্ত নামাজ। কিভাবে জানেন? আমাদের বাগাবাড়িতে হচ্ছে নামাজ গিয়া আসর নামাজ 4টা বাজে, আর খেয়াল টাকা মসজিদ আমাদের 4টা 15-তে। এখান থেকে নামাজ পড়তে সময় লাগলো 6 মিনিট, 4টা 6 মসজিদ নিয়ে নেতা বাইরেছে, বাইরে চিন্তা করলো 15 মিনিট, 15 বাজে আমার সময় আছে হাতে, যাই একটু টেহারা টাটা যাই, টেহারা যা যা নামাজ হওয়া দাঁড়াইছে, টেহারার জাতি নামাজ দাঁড়াইছে। তারা বাগাবাড়ি মানুষ দেখলো সে নামাজ পড়তে আছে, টেহারা বসে মানুষ দেখলো সে কি করতেছে? নামাজ পড়তে। মাশাআল্লাহ, নেতা তো ভালো মানুষ, তার নেতাকে বের করতে হবে। এই নামাজ পড়লে হবে? কাকে দেখানো নামাজ পড়তে হবে? একমাত্র আল্লাহকে। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম সেই সমস্ত মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ ও বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুখুশুর সাথে যারা নামাজ পড়ে। আপনি নামাজ পড়বেন এরকম ভাবে যাতে করে আপনি আল্লাহকে দেখতে আসেন। যদি এটা আপনার মনের ভিতরে চিন্তা ভাবনা না আসে, আল্লাহ আপনাকে দেখতে আসেন, এই চিন্তা ভাবনা করে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ যদি আমাকে দেখে আমি নামাজ পড়তে আসি, তাহলে নামাজের ভিতরে উদাসীন হওয়ার কোনো প্রশ্ন আসে? আমাদের নামাজে একটা কথা বলি, আমাদের নামাজে উদাসীন কেন আসে? এটা একটা বলি। এর কারণ কি জানেন? আমরা যে নামাজে যে সূরাগুলো পড়ি, এই সূরার অর্থ আমরা জানি না। আমরা যে ছোট ছোট সূরাগুলো পড়ি, এই সূরার অর্থ আমরা কি করি না, জানি না। আপনার মধ্যে এখন মসজিদে যদি 100 মুসল্লি থাকে, আমি একটা মুসলিম ইমাম ও খতিব দেখি যখন ফজরের সময় যখন সূরা নষ্ট করাই, তখন অধিকাংশ মুসল্লিদের সূরা হয় না, অশুদ্ধ সূরা। আমি তাদেরকে এরকম ভাবে বলছি যে আপনারা আসেন, সময় নেন, আমার কাছ থেকে বলেন হুজুর আমাকে শিখান, আমি আপনাকে শেখাবো। আমি তৈরি আছি, প্রস্তুত আছি, বারংবার বলতেছি, কিন্তু তারা আসে না। তারা আমাদের যে নামাজ উদাসীন, এর 1 নম্বর কারণ আমরা সূরার অর্থ জানি না। কি জানি না? সূরার অর্থ জানি না। দেখবেন কি জন্য? কাবা শরীফ ইমামের দিকে তাকান, তারা যখন নামাজ পড়ে তখন নামাজের ভিতরে তারা কেঁদে ফেলে, কান্দে। কি জন্য কান্দে জানেন? তারা কোরআনের তরজমা বোঝে, ব্যাখ্যা বুঝে, এই কারণে তারা নামাজে যখন কোরআন তেলাওয়াত করে আযাবের কথা আসলে তারা কান্না করে দেয়। আমরা তো কোরআনের অর্থ বুঝি না, মর্ম বুঝি না, যার কারণে আমরা এই নামাজ পড়তে গেলে আমাদের বিভিন্ন কথা মনে ওঠে। যখন সূরার অর্থ জানবেন, বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই আল্লাহকে যে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে চলার জন্য মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, এমনকি ঘেরান নেওয়ার জন্য নাক দিয়েছেন, স্বাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা কি আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা? বলেন সম্ভব? আল্লাহ নিয়ামতকে কি গণনা করা সম্ভব? সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বারংবার বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? নাই। আমরা সারাক্ষণ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সারাক্ষণ আপনি সারাক্ষণ যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন,
এখন আমরা অনেক মনে করি শুকরিয়া মানে মনে আছে এই খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই মনে শুকরিয়া, না না, এটাই শুকরিয়া না, এটা শুকরিয়া আছে। আপনাকে আল্লাহ তাআলা হাত দিয়েছে কাজ করার জন্য, আপনি সঠিক কাজ করবেন। আপনি যখন ওজন দেবেন, ওজনে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, মাপে কম দেবেন না, মাপে সঠিক দেন, এটাও শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি মানুষকে চলার জন্য, আমি মানুষকে কথা বলার জন্য জবান দিয়েছি, মানুষকে চিন্তা করার জন্য অন্তর দিয়েছি, মানুষকে শোনার জন্য কান দিয়েছি। এইগুলা যারা সঠিক কাজে ব্যয় করে না, মানুষকে যারা সঠিক কাজে এইগুলা ব্যবহার করে না, যারা ভালো কিছু শোনে না কান দিয়ে, যারা অন্তর যারা ভালো কিছু চিন্তা করে না, আল্লাহর কথা চিন্তা করে না, ইসলামের চিন্তা করে না, কিভাবে মানব রচিত ধর্ম তৈরি করা যায়, কিভাবে মানব রচিত ধর্ম বিজয় করা যায়, এই চিন্তা মনের ভিতরে আনে, তারা সমস্ত গান বাজনা অশ্লীলতা শোনে, এমনকি তারা চোখ দিয়া সমস্ত খারাপ জিনিস দেখে, আল্লাহ নিয়ামতকে দেখে না, আল্লাহ নিয়ামতকে উপভোগ করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উলাইকা কাল আনআম, তারা হলো জানোয়ার। তারা কি জানোয়ার? তারা কি জানোয়ার? আল্লাহ শুধু জানোয়ার বলে থেমে যান নাই, আল্লাহ এরপরে আরো একটু শব্দ বলছেন বাল হুম আদাল, এরা জানোয়ার থেকে নিকৃষ্ট। জবরি নাউজুবিল্লাহ। তাহলে আমরা, আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন না, দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন না, কাজ দিয়েছেন। এখানে বললাম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। তোমরা মানুষকে ডাকো উত্তম সুন্দর আদর্শের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, হিকমতের সহিত মানুষকে ডাকো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা মানুষকে ডাকবো উত্তম আদর্শের মাধ্যমে, তখন মানুষ বুঝবে, ইসলামের পথে আসবে। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো আমরা যেন বেশি 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 করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর একটি কথা, আমি একটা শেষ একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল মুড়ি দেওয়া শায়িত ব্যক্তি, কুম ফাআনযির, ওঠো এবং সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা করো। কার বরত্ব ঘোষণা করতে হবে? কার বরত্ব? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বরত্ব ঘোষণা করতে হবে। এছাড়া অন্য কোনো মানুষের বরত্ব ঘোষণা করা যাবে না। আমরা যেন সকল সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করতে পারি, সকল যেন তার প্রশংসা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন আমিন। আমাদের সময় প্রায় সংক্ষেপে, তাই আমি যে কয়েকটা কথা বললাম, আমি আর একটা সংক্ষেপে বলি। এক নম্বরে রেসালাতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এক নম্বরে বলছেন যে তোমাকে আমি কোরআন প্রচারের কাজ দিয়েছি। 2 নম্বরে বলছেন সত্য দিন এবং হেদায়েত সহ পাঠিয়েছি। 3 নম্বরে বলছেন যে সত্য দিনে হেদায়েত সহ পাঠিয়েছি যাতে করে তুমি সমস্ত মানব রচিত ধর্মকে এটা বিজয় করতে পারো, নাকি? আর 3 নম্বরে তিনি বলছেন যে তোমার কিতাব নাযিল করেছি, মানুষকে তুমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসো। 4 নম্বরে বলছেন তুমি মানুষকে দাওয়াত দাও সুন্দর উপদেশের মাধ্যমে, হিকমতের সহিত। আর আরেকটা বলছে যে রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা করো। এই 5টা কথা বললাম, আমরা যেন বেশি বলি নাই, 5টা কথা বুঝে আমরা সকল সময় আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।